সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। 27 কোটি রুপিতে দিল্লির অধিনায়ককে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার, যদিও তার রেকর্ডের 20 মিনিট আগে 27.25 কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে আরেক রেকর্ড গড়েছিল পাঞ্জাব। এখনো পর্যন্ত 20 কোটির উপর বিক্রি হয়েছেন 3 জন। রেকর্ড ভাঙতে কত সময় লাগে? দিন, সপ্তাহ, মাস কিংবা বছরও চলে যায়, কখনো কখনো আরও বেশি। তবে আইপিএল রেকর্ড ভাঙতে সময় লেগেছে মাত্র 20 মিনিট। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ। মূল্য 27 কোটি রুপি, টাকায় প্রায় 39 কোটি। অঙ্কটা কত বড় তার একটা ছোট ধারণা দেয়া যেতে পারে। বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি এক মৌসুমে পুরো দল চালাতে এত অর্থ ব্যয় করতে পারে না। এমনকি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পন্সরের মূল্য এর চাইতে কম। দিল্লির ছেলেকে দিল্লি রেখে দিতে চেয়েছিল। লড়াইটা হচ্ছিল মূলত লখনৌর সাথে হায়দ্রাবাদের। 20 কোটি 75 লাখ রুপিতে বিট জিতে নেয় লখনৌ। নিলামের নতুন সংযোজন রাইট টু ম্যাচ অনুযায়ী এই দামে ঋষভকে রেখে দিতে রাজি হয় দিল্লি, কিন্তু লখনৌ নাছোড়বান্দা। এক লাফে 27 কোটি রুপি দাম হেঁকে বসে। ঋষভকে তাদের চাই, আর তাতেই বাজিমাত ঋষভের, লখনৌর আইপিএল ইতিহাসের। অবশ্য তার আগে আলোচনায় আসেন শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ককে 26 কোটি 75 লাখ টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। ভেঙে যায় গেল আসরের মিচেল স্টার্কের রেকর্ড। 25 কোটি ম্যান এবার 12 কোটির নিচে বিক্রি হয়েছেন। সেবারের মতো এবারও একদিনে ভেঙেছে রেকর্ড। প্যাট কামিন্সকে টপকে গিয়েছিলেন তারই অজি সতীর্থ মিচেল স্টার্ক। এবারের নিলামে ভারতীয়দের জয় জয়কার। 18 কোটি রুপিতে আর্শদীপকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ঘরের ছেলেকে ঘরে রেখে দেয় পাঞ্জাব কিংস। সমপরিমাণ অর্থে যুজবেন্দ্র চাহালকেও কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে প্রথম দিন সবচেয়ে বেশি দাম উঠেছে জস বাটলারের। 7 মৌসুম পর রাজস্থান ছাড়লেন এই ইংলিশ তারকা। প্রথম দিন নিলামে উঠেছে 84 ক্রিকেটার। বাকি 493 জনের ভাগ্য ঝুলে থাকবে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে কাল আইপিএল নিলামে নাম উঠতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের, নাও উঠতে পারে। তাদের ছাড়াই শেষ হতে পারে আইপিএল এর নিলাম। তালিকায় নাম থাকলেও দলগুলোর আগ্রহের উপর নির্ভর করবে অকশন টেবিলে নাম ওঠা। নতুন নিয়ম অ্যাক্সেলারেট অকশন পদ্ধতির ফল দেখা যাবে সোমবার। সম্ভাবনাময় কিছুটা এগিয়ে মুস্তাফিজ। ক্রিকেট প্রেমীদের আগ্রহ জুড়ে আইপিএল নিলাম। কার মূল্য কত, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামি, এ নিয়ে তুমুল আলোচনা। তবে সবকিছুই ভিনদেশিদের নিয়ে। খবর নেই বাংলাদেশি 12 ক্রিকেটারের। প্রথম দিন থাকার কথাও ছিল না। সৌদি আরবের জেদ্দায় মেঘা নিলামের দ্বিতীয় দিন নাম উঠবে বাংলাদেশি তারকাদের। আসলে উঠতে পারে, নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। চূড়ান্ত তালিকায় থাকা 574 জনের মধ্যে 116 ক্রিকেটারের নাম উঠবে নিশ্চিত। বাকিগুলো নতুন নিয়ম অ্যাক্সিলারেটেড অকশন পদ্ধতিতে। দ্রুত নিলাম শেষ করতে এমন পদ্ধতি বেছে নিয়েছে বিসিসিআই। 117 থেকে 574 নম্বর পর্যন্ত ক্রিকেটারদের মধ্য থেকে 10 ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে পারবেন তাদের পছন্দ। এরপর হবে সেই তালিকার উপর নিলাম। তারপর যারা অবিকৃত থাকবেন তাদের জন্য আসবে আরও একটা শেষ সুযোগ। এ তালিকায় 180-র পর বাংলাদেশিদের অবস্থান। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা বেশি। 2016 সাল থেকে নিয়মিত খেলছেন আইপিএল। গত আসরেও একমাত্র বাংলাদেশি ছিলেন তিনি। চেন্নাই ছেড়ে দেওয়ার পর তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। শেষ আসরে দল পাননি সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য কমিয়ে 1 কোটি রেখেছেন সাকিব। তবে ফর্মের কারণে দল পাবেন কিনা এ নিয়ে আছে শঙ্কা। লেগ স্পিনারের কদর দেখা যায় আইপিএলে। আশাবাদী রিশাদ হোসেন, কিন্তু ভারতের মাটিতে তার পারফরমেন্স হয়নি প্রত্যাশা অনুযায়ী। তাসকিন শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের ভিত্তিমূল্য রেখেছেন 50 লাখ রুপি।
আইপিএলে দল পাওয়ার কঠিন বাস্তবতা জানা ক্রিকেটারদের, তারপরও নিলামের নাম দিয়ে আশায় বুক বাঁধেন লিটন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদিরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটতে চলেছে। হাইব্রিড মডেলই হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান সফরে যেতে ভারত অস্বীকৃতি জানানোর পর জটিলতা শুরু হয়। এ নিয়ে পাকিস্তানও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে আইসিসি 2 বোর্ডের সাথে আলোচনা শেষে হাইব্রিড মডেলে রাজি করায়। ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ে হবে। বাকি সব ম্যাচ পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সংস্কার কাজে ব্যয় হওয়া অর্থসহ ক্ষতিপূরণ হিসেবে বাড়তি টাকাও পাবে পিসিবি। 1 ডিসেম্বর জয় শাহ আইসিসির সভাপতি হবার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলো, এবার সাথেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শিয়াব। নতুন জাতীয় রেকর্ড গড়লেন ভারোত্তোলক মাবি আক্তার সীমান্ত। আন্তঃ সার্ভিসে 71 কেজি ওজন শ্রেণীতে, স্ন্যাচে 85 আর ক্লিন অ্যান্ড জার্কে 111 কেজিতে মোট 196 কেজি তুলেছেন আনসারের এই ভারোত্তোলক। আসলে জাতীয় রেকর্ড গড়েছেন আরও 6 নারী। 45 কেজি ওজন শ্রেণীতে বৃষ্টি আক্তার, 55তে মার্জিয়া আক্তার আর 59 কেজিতে রেকর্ড বুকে নাম তুলেছেন স্মৃতি আক্তার। এছাড়া জহুরা আক্তার, কাজী লিপি এবং সাহেলা আক্তারও গড়েছেন রেকর্ড। রোববার নারীদের পর্বে সেরা হয়েছে সেনাবাহিনী, সেরা ভারোত্তোলক স্মৃতি আক্তার। বাহারাইনে যাচ্ছি আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে। আমাদের বাংলাদেশ আনসার আমাদেরকে পাঠাচ্ছেন ওইখানে পার্টিসিপেট করার জন্য। ফেডারেশন ওইখানে আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছেন। তো চেষ্টা করবো এখানে যে পারফরমেন্সটা করেছি, যেহেতু টাইমটা খুব শর্ট, যেহেতু আর 5-6 দিন পরেই যাব, তো টাইম শর্টের কারণে হয়তো পারফরমেন্স 19-20 হবে, কিন্তু চেষ্টা করবো এখান থেকে নিজের বেস্ট ওইখানে পারফরমেন্সটা দেওয়ার জন্য। শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। প্রথম দিনেই 3 ম্যাচ। আলাদা ম্যাচে নামবে বসুন্ধরা, মোহামেডান। চূড়ান্ত হয়েছে 5 ভেন্যু। ফিরছে কুমিল্লা, নতুন ভেন্যু গাজীপুর। ঘরোয়া মৌসুমে ফুটবলার অঙ্গনের জন্য আনন্দ উচ্ছ্বাসের হলেও দুশ্চিন্তা, চ্যালেঞ্জ মধ্যসারির দলগুলোর জন্য। ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন শীর্ষ লিগ থেকে রেলিগেশন, এরপর আবার প্রিমিয়ার লিগে ফেরা। সবশেষ মৌসুমেও রেলিগেট হয়েছিল ক্লাবটি, কিন্তু বিশেষ বিবেচনায় টিকে আছে। এতে অন্তত টিকে আছে ফুটবলাররা। রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ফুটবলে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়াচক্র। শেষ মুহূর্তে তাদের ফুটবলারদের নিয়েছে বাকি ক্লাবগুলো। নামে টিকে থাকা, নেপথ্যে চ্যালেঞ্জ, যার মূলে অর্থ। ব্রাদার্সের মতো সংখ্যা নিয়ে লিগের অপেক্ষায় 2 প্রমোটেড ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স আর ফকিরের পুল ইয়াংম্যানস। ক্যাসিনো কাণ্ড থেকে ঘুরে দাঁড়ানো ক্লাব দুটির ভবনেই ফুটবলারদের আবাসন। পারিশ্রমিক, খাবার খরচ, সাথে ট্রেনিং গ্রাউন্ড কিংবা ম্যাচ ভেন্যুতে যাতায়াত। কখনো পল্টন আউটার মাঠ, কখনো কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন। ঘাসের মাঠে খেলা, তবু বাধ্য হয়ে টার্ফেও সারতে হচ্ছে প্রস্তুতি। কার মাঠগুলো আসলে ছোট হতে হতে এমন অবস্থা হয়েছে মাঠ খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে টার্ফে প্র্যাকটিস করা ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই। আর অর্থনৈতিক বিষয়টা খুব জটিল, কারণ আমাদের এখানে অলমোস্ট 40 প্লেয়ার্স আমাদের নিজস্ব ক্যাম্পে আছেন। ওনাদেরকে প্রতিদিন আমাদের যেই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে হয় তাতে লাখ লাখ টাকার দরকার হয়। তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করতেছি। আমাদের যে ক্লাব স্ট্রাকচারটা গড়ে উঠেছে, সেই ক্লাব স্ট্রাকচার হলো মানুষের ডোনেশনের উপরে। মেম্বার্স যারা আছে প্লাস যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, তাদের এই সাহায্য সহযোগিতা কিন্তু ক্লাবগুলা চলতেছে। যখন আমরা স্টার্ট করি তখন কিন্তু একটা প্রাণচঞ্চল উৎফুল্ল নিয়ে শুরু হয়। ক্লাবসের যখন আপনার খেলার পরবর্তীতে যখন আপস অ্যান্ড ডাউন হয়, হার জিত হয়, তখন কিন্তু অনেকেরই মন ভেঙে যায়। শুক্রবার লিগের উদ্বোধনী দিন 3 ম্যাচ। চট্টগ্রাম আবাহনীকে বসুন্ধরা, মোহামেডানকে ওয়ান্ডারার্স আর পুলিশ এফসিকে আতিথ্য দেবে ব্রাদার্স ইউনিয়ন। চূড়ান্ত হয়েছে লিগের 5 ভেন্যু। ঢাকার কিংস অ্যারেনা বসুন্ধরা আর ফর্টিজ এফসির হোম ভেন্যু। ময়মনসিংহ পুলিশ এফসি, চট্টগ্রাম আবাহনী আর মুন্সিগঞ্জ ব্রাদার্স ও রহমতগঞ্জের। শীর্ষ লিগের ভেন্যু হিসেবে ফেরা কুমিল্লা, আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু। আর প্রথমবার যুক্ত হওয়া গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম পেয়েছে ওয়ান্ডারার্স ও ফকিরের পুল। ডিসেম্বরের প্রথম মঙ্গলবার মাঠে গড়াবে মৌসুমের শেষ আসর ফেডারেশন কাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর।
ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরিতে পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। 16 মাস পর সাদা পোশাকে শতকের দেখা পেলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয় ইনিংসে 161 রানের এক বিশাল ইনিংস খেলে আলোড়ন তুলেছেন জয়সওয়াল। পার্থ কিংবদন্তি বানায়। এই মাঠে সেঞ্চুরি করা সব ভারতীয় তাদের প্রজন্মের সেরা ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল সেই পথ ধরে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি হতে পারবেন কিনা সময় বলে দেবে। তবে দিনের শুরু দেখেই নাকি বলে দেয়া যায় দিনটা কেমন যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে লাইমলাইটে জয়সওয়াল। স্টার্ক, কামিন্স, হেজেলউডদের পেস অ্যাটাকের সামনে বাধার দেয়াল তোলেন 22 বছর বয়সী ব্যাটার। হেজেলউডকে ছক্কা মেরে পৌঁছান ম্যাজিক ফিগারে। ব্রেন্ডন ম্যাককালামকে টপকে এক বছরের সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড। 2 হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে যেভাবে উদযাপন করলেন, তাতেই যেন আগামীর সুপারস্টার হওয়ার বার্তা। 150 পার করে 161 রানে থামেন। গ্র্যাম স্মিথের পর প্রথম 4 সেঞ্চুরিকে 150-তে নিয়ে গেলেন যশস্বী, যার দুটোকে পরিণত করেছেন ডাবলে। তরুণ জয়সওয়ালের দিনে বিরাট কোহলি প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। লাবু সেনকে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে পূর্ণ করেন 30তম সেঞ্চুরি, যার জন্য অপেক্ষা করতে হয়েছে 16 মাস। 7 টেস্ট, 15 ইনিংস ও 3 ফরম্যাট মিলে 29 ইনিংস পর 3 অঙ্কের ঘরে কিং কোহলি। কোহলি রান করলে রেকর্ড হবে না তা যেন হতেই পারে না। অস্ট্রেলিয়ার মাটিতে ছাড়িয়ে গেলেন সচিন টেন্ডুলকারের 6 সেঞ্চুরিকে। তবে এই ফরম্যাটে মোট শতকের তালিকার অনেক নিচে বিরাট। এদিন অবশ্য কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের 29 সেঞ্চুরি টপকে গেছেন। আনুশকা সবসময় পাশে ছিল। ক্যারিয়ারের সব উত্থান পতন, ভালো না খেললে আমার মনের অবস্থা কেমন থাকে তার চেয়ে কেউ ভালো জানে না। আমি কখনো দলের বোঝা হয়ে থাকতে চাই না। পারফর্ম করলে আমি যেমন খুশি হই তার চেয়ে বেশি খুশি হন আনুশকা। কোহলি সেঞ্চুরি তুলতে 533 রানে এগিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। জাসপ্রীত বুমরার বলে জয়ের সুবাস নিয়ে টিম ইন্ডিয়া যখন মাঠ ছাড়ছিল, তখন কোহলিকে সামনে রাখার চেষ্টা করছিলেন সবাই, কিন্তু তিনি এগিয়ে দিলেন জয়সওয়ালকে, ছড়িয়ে দিলেন নতুনের জয়গান। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।